আমাদের বহু সাধু মহাত্মা মহাজন বহু উপদেশ প্রদান করেছেন। সেই বহু উপদেশের মধ্যে শ্রেষ্ঠ উপদেশ কি না? ভগবত আরাধনা, ভগবানের ভজন। সেই ভগবানের ভজন শ্রবণ করার মাধ্যমে ভগবানের সেবা, ভগবানের চরণে মনন নিবেদন এবং দৈনন্দিন ভক্তিগীতি স্মরণ এবং শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন, এর মাধ্যমেই হচ্ছেন ভগবানের ভগবত তত্ত্বকে জানা যায়। নাহলে এই যে একদিন আমরা বসলাম, এখান থেকে উঠে চলে যান, সব ভুলে যাবেন, কিচ্ছু মনে থাকবে না। এই পানা পুকুরে ঢিল মেরে দিলে কি হয়? সব পানাগুলো অপসারিত হয়ে যায়। ঢিল যখন ডুবে যায় তখন কি হয়? আবার পানাগুলো আবার একত্রিত হয়ে যায়। ঠিক তেমন কত জীবনের মলিন বাসনা কামনা আমার চিত্তকে আকর্ষণ করে আছে। যখনই সুযোগ পাবেন শ্রী ভগবানের কথা শ্রবণ করবেন, ভগবানের গুণমহিমা শ্রবণ করবেন। ভগবানের গুণমহিমা শ্রবণ করার মাত্রই কি হয়? নিজের হৃদয়ের মধ্যে যে দুঃখ, সেই দুঃখটাকে তিনি হরণ করে নেন। সেই জন্য তার বহু নামের মধ্যে একটি নাম কি? হরি। তিনি হরণ করেন, সমস্ত জীবের দুঃখকে তিনি হরণ করে নেন। শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বধারং গগন সদৃশং মেঘবর্ণং শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীর্ভিধ্যানগম্যম বন্দে বিষ্ণু ভবভয়হরং সর্বলোকৈকনাথ। ভবভয়, এই যে মৃত্যু যে আসছে, কখন কোন মুহূর্তে যে আমার মৃত্যু হয়ে যাবে আমরা কিন্তু কেউ জানি না। সকলেই আমরা মৃত্যুর পথযাত্রী। তো এই মৃত্যুর যে ভয় আসছে আমাদের, সেই মৃত্যুকে সবাই পৃথিবীর অজ্ঞাত তত্ত্ব একটি রয়েছে, অজ্ঞাত তত্ত্ব, সমস্ত জীবের অজ্ঞাত তত্ত্ব একটি কি? সেটি হচ্ছে কি না? অন্য হনিভূতানি গচ্ছন্তি যম মন্দিরম। যমের দুয়ারের দিকে আমরা যাত্রা করছি, চলে যাচ্ছি যমের দুয়ারের দিকে, মৃত্যুর পথে যাচ্ছি। কিন্তু আমরা যে মৃত্যু হয়ে যাবে এটাকে আমরা অস্বীকার করতে পারি না। আজই বা শতেক বর্ষে অবশ্য মরণ। নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ধরো গোবিন্দ চরণ, জীবনেরও ঠিক নাই। আজই বা শতেক বর্ষে অবশ্য মরণ। কখন কোন মুহূর্তে যে মৃত্যু হয়ে যাবে আমরা কেউ জানি না। যতক্ষণ দেহে আছে প্রাণ, ইন্দ্রিয় আছে শক্তি, তাবৎ করহ কৃষ্ণ পাদপদ্মে ভক্তি। ভগবানের পাদপদ্ম সেবা করতে হবে, ভগবানের পাদপদ্মের ভক্তি করতে হবে। সেই ভক্তির মাধ্যমেই ভগবানকে জানা যায়।